শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রোজ অনেকগুলো করে কমেন্ট আসছে আমার বাড়ি কোথায়, ভারতে কোথায় থাকি। আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। তো প্রত্যেক দিনই না ভিডিওর সামনে আগে কিন্তু আমি বলে থাকি, তবে কিছু কিছু বন্ধুরা হয়তো স্কিপ করে দেখো, তো সেই কারণে বুঝতে পারো না। তো এদিকে দেখো, আমি এখন সকাল সকাল সুন্দর মিঠা রোদ্রে চলে এসেছি চা খেতে। কেন বলো তো? ঘরে প্রচুর ঠান্ডা, আর যেহেতু আমার ঘরের আশপাশ দিয়ে প্রচুর গাছগাছালি, ছাদে তো রোদ্দুর পড়ছে না, ওই কারণে প্রচুর ঠান্ডা। তো সকালবেলা এতটা ভালো লাগছিল না কি বলবো। এদিকে বাচ্চারা খাচ্ছে, আমি খাচ্ছি, একটা যেন পিকনিকের মতো অনুভূতি হচ্ছিল। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার কিছু সুন্দর সুন্দর মুহূর্তের মধ্যে যেগুলো পড়ে। তো যাই হোক, সকালের এই টাইমটা ছিল আমার কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত। তো আমি কিন্তু এরকম শীতের সকালে ছাদের ওপরে, তারপরে এরকম পুকুর ধারে রৌদ্রের জায়গায় বসে চা খাই। আর ওই দেখো আমাদের খেজুর গাছ। তো যাই হোক, খেজুর গাছ, নারকেল গাছ, আমড়া গাছ, মেঘনি গাছ, সমস্ত গাছই ওখানে আছে। তো তারপরে দেখো চলে আসলাম কিছুটা জামা কাপড় ধুয়ে। তো এই শীতে না প্রত্যেক দিন যে এত জামা কাপড় হচ্ছে কি বলবো। তো সবটাই করতে হয় যেহেতু আমাকে, তো সেই কারণে ভাবলাম দেরি না করে আগে কেচে ধুয়ে দিই। কারণ কি বলো তো, শীতের সময় সকালের টাইমটায় প্রচুর রোদ্দুর থাকছে, আর যেই না 1:30-2 বাজছে পুরো বিকেলের মতো হয়ে যাচ্ছে। তো সেই কারণে ঘুম থেকে উঠে প্রথম চেষ্টা করি জামা কাপড়গুলো ধুয়ে ফেলার জন্য। আসলে বাচ্চা কাচ্চার বাড়ি তো, ওই কারণে এত বেশি জামা কাপড় হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাবো, যেটা হচ্ছে 10 টাকায় আমি কত জিনিসপত্র কিনলাম 10 টাকার। তো আসলে কি বলো তো, বাড়িতে বিক্রি করতে এসেছিল মাইকিং করে করে, প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করছিল, আরও অনেক রকমের জিনিসপত্র। তো সেখান থেকে কিছু নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এদিকে আমি পুকুরে চলে আসলাম অনেকগুলো বাসন নিয়ে। যেহেতু কাল অনেক লোকজন এসেছিল, তো বাড়িতেও না কিছু বাসনপত্র তো হয়েছে। বিকালে একটু চা নাস্তা করেছিলাম, তো সেই আর কি কিছুটা মাজতে পেরেছিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, বিকালের টাইমে না প্রচুর ঠান্ডা লাগে। তো সব কাজ করতে করতে সন্ধে হয়ে গেছিলো, পুরোটা আমি শেষ করতে পারিনি। তো এখন সকালে ভাবলাম সমস্ত কাজগুলো করে ফেলি। তো ওই একটুখানি গাফিলতার কারণে আজ এতগুলো বাসন আমার সকালে হলো। আমি কিন্তু যখনই কোনো কাজ করি তখনই মেজে ঘষে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তবে কি বলো তো, সব দিন তো আর একরকম যায় না, মানুষেরই তো শরীর, তো সেই কারণে। তো দেখো পানিটা এখন যেমন সুন্দর স্বচ্ছ ততটাই শীতিয়ে। তো সকালবেলার টাইমে না পুকুরে খুব একটা লোকজন আসে না, আর এই টাইমটাই খুব সুন্দর লাগে বসে কাজ করতে। আবছা আবছা রোদ্দুর এসে গায়ে পড়ছে শীতের সময়, তার মধ্যে কাজ করছি, কতটা ভালো লাগছে বলো তো। তো দেখো বাসনের পুরো পাহাড় পড়েছে, সবটাই এখন মেজে কমপ্লিট করে নেব। হাতের কাছে কেউ যদি একটা মানুষ থাকে তাহলে আমার কাজগুলো একটু হলেও কম হয়, তবে যেহেতু কেউ নেই আমার, তো সেই কারণে সব কাজই শরীর খারাপ থাক যাই থাক একাই করতে হয়। তো হাজব্যান্ডকে তো কোনো কিছু বলার সুযোগই পাই না, কারণ সে কখনোই বাড়িতে থাকে না, কারণ সব সময় তার এত কাজ, বাড়িতে থাকার মতো সময়ই নেই। তো দেখো বাসনগুলো তো মাজা শেষ মোটামুটি, এখন ধুয়ে নেওয়ার পালা। তো যেহেতু ছোট ছোট জিনিসপত্র অনেকটাই, ওই কারণে 2টো গামলা এনেছি, তা নয় ধরবে না। আর এভাবে ভাগ ভাগ করে রাখছি যাতে করে ছোট জিনিসপত্র মুছে আবার আমি অন্য জায়গায় গুছিয়ে রাখতে পারি। আর যেগুলো বড় আছে ওগুলো আমার প্রত্যেক দিনের বাসনের র্যাকে রেখে দেব। তো যাই হোক, দেখো সকালের এই টাইমটায় কাজ করছিলাম, তবে মনেই হচ্ছিল না ঠান্ডা বলে। তবে বিকেলের টাইম হলে না রোদ্দুর তো থাকেই না, আর খুব বেশি ঠান্ডা লাগে। তো চেষ্টা করছিলাম সব কাজ অনেক তাড়াহুড়ো করে নেওয়ার জন্য, কারণ
এই কাজ যদি একটু ঢিলেমিশি করে করি তাহলে ঠিক দুপুর গড়িয়ে বিকেল হতে যাবে রান্না খাওয়া করতে। তো ওদিকে আমি উনুন পাড়ের কিছুটা কাঠ রোদ্রে শুকাতে দিয়ে এসেছি। তো সেই কাঠগুলো তুলে নিয়ে যাব, নিয়ে রান্নাটা বসিয়ে দেব। আর আমি সবসময় চেষ্টা করি রান্নার আগে যে কটা কাঠ আমি বাগান থেকে আনি একটুখানি রোদ্রে দিয়ে আগে রাখার জন্য, তারপরেই সেগুলো রান্না করতে। তাহলে কি বলো তো, সুন্দর জলে আর অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে গ্যাসে রান্নার থেকে উনুনে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দু চুলো যাদের মানে জোড়া উনুন, তো তাদের কিন্তু অনেক সুবিধা, বেশ তাড়াতাড়ি দুদিকে রান্না হয় একসাথে। তো আমি এদিকে কাজকর্ম গোছাচ্ছিলাম, সিমরান ঈশা কিন্তু পিকনিক করছে। তো দেখো লাচ্চা রান্না করেছে এই কড়াইয়ের মধ্যে, আর এদিকে এখন লাচ্চা খাওয়ার পর্ব চলছে। তো ওরা কিন্তু দুই বোন এখন অনেক খেলা করে, যেহেতু সিমরানের পরীক্ষা শেষ সেই কারণে ঈশাকেও একটু নিয়ে খেলতে পারছে। তো ঈশা তো প্রচুর আনন্দ করছে, খাবারটা নাকি অনেক বেশি মজার হয়েছে। তো যাই হোক, আমার কাজ মোটামুটি শেষ। এদিকে পুকুরে মানুষজন এক এক করে আসছে গা ধোয়ার জন্য, আর এখন পুকুর আর ফাঁকাই থাকবে না। তো তারপরে চলে আসলাম ঘরে। তো এখন সুন্দর করে ঘর দুয়ারগুলো গুছিয়ে বাইরে বেরিয়ে গেলেই আমি সোজা চলে যাব স্নান সেরে রান্না করতে। তবে ওই রান্নাটা করতে করতেই একেবারে স্নানটা সেরে ফেলবো, তাহলে রান্নাও শেষ আমার কাজও শেষ। এভাবে একটু বুদ্ধিসাদ্ধি করে না চললে না টাইমে আমি সব কিছু করে উঠতে পারছি না। ওই কারণে রান্নাটা বসিয়ে দিয়েই আমি স্নানটা করে আসি। তো ঘরে অনেকটা ঝুল হয়েছে দেখছি, কাজগুলো করতে করতে ঘরটা একটু ঝুলটা পরিষ্কার করে নেব। সাদা দেয়াল তো একটুখানি ঝুল হলে দেখতে না বেশ বাজে লাগে, তো সেই কারণে। আর চলো কাজগুলো করতে করতে আমার আজকের কিছু সুন্দর বোনেদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। রেশমা বেগম, আমিরুল হাসান, রীতা লস্কর, কৌসার হোসেন, স্নেহেনা রুজি, শাবানা ভ্লগ, লিমা খাতুন বোন আমাকে বলেছ তোমার ভিডিওটি দেখার পরে মন ভরে গেল, অনেক ভালো থেকো। তো অনেক ধন্যবাদ বোন, অনেক ভালো এবং সুস্থ থেকো। আমার আরেক বোন রুকসার শেখ প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ তোমার কাছ থেকে কিছু শিখতে পারি, তোমার কাজগুলো অনেক সুন্দর। তো অনেক ধন্যবাদ বোন, আর আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি। MN এন্টারপ্রাইজ প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেক ধন্যবাদ বোন। আর এদিকে দেখো 10 টাকা করে কতগুলো আমি জিনিস কিনেছি। এখানে ছিল পাউডারের কেস, ঝুড়ি, গামলা, প্লাস্টিকের কৌটো, মগ, তারপরে ব্রাশ রাখা, বিভিন্ন রকম জিনিসপত্র। তো এই বাজারে জিনিসের যেখানে এত এত দাম, তো সেখানে 10 টাকায় আর কি দেবে বলো। এত সুন্দর সুন্দর কিউট জিনিস ছিল না, কি বলবো। আর এটা ছিল পিঠে টিঠে যখন তুলে আমি দেব, তো সেই কারণে একটা ওকরা টাইপের। তো অনেক সময় পিঠের গোলা, আটার গোলা তুলে দিতে একটু অসুবিধা হয়, ওর মধ্যে কিন্তু খুব সুন্দর দেওয়া যাবে। আর এদিকে ঈশা যে ব্যাট বল নিয়ে খেলা করছে ওটাও ছিল 10 টাকার। যাই হোক, অনেক কিছু সকালবেলা কেনাকাটা করলাম, আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে 10 টাকায় এই বাজারে কত কিছু কিনেছি। তো দেখো এদিকে ঈশা তো প্রচুর ব্যস্ত খেলায়, আর আমি চলে যাব রান্না বসাতে। তো মোটামুটি সব কিছু কাটাকুটি কমপ্লিট করেছি, আর রান্নাটা বসিয়ে তারপরে আমি স্নানটা সেরে আসবো। তো ওদিকে তো কিছুটা সবজি পাঠিয়েছে হাজব্যান্ড, আর কিছুটা মাংস। তো ভাবলাম আজকে মাংসটা করে ফেলি, কারণ ফ্রিজে রেখে মাংসর কিন্তু কোনো স্বাদই পাওয়া যায় না। আমি যত সম্ভব চেষ্টা করি ফ্রিজের ভিতর থেকে মাছ মাংস না রান্না করতে। খুব বেশি যখন আর্জেন্ট পড়ে যায় তখনই একমাত্র আমি কাঁচা মাছ মাংস ফ্রিজে রাখি, তা নয় কিন্তু আমি দিনের সবজি দিনে রান্না করি, দিনের মাছ দিনে রান্না করে ফেলি। তো এদিকে দেখো সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর সমান তালে কিন্তু এরকম উনুনে জাল ঠেলেই দিতে হয়। তো একটু ধোঁয়া হচ্ছিল, কারণ পাইপের মুখ দিয়ে না হাওয়া ঢুকছিল, তারপরে আবার ঠিকও হয়ে গেছিল। তো পেঁয়াজ দেওয়ার পরে এদিকে আদা রসুন বাটাটাও আমি দিয়েছিলাম, অনেকক্ষণ যাবত নেড়েছিলাম। নাড়তে নাড়তে যখন লাল হয়ে এসেছিল তখন এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলোই অ্যাড করলাম। তো যাই হোক, নর্মালি আমি মাংসটা রান্না করব। বাকির সংসার প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আসতে একটু দেরি হয়ে গেল।
প্রত্যেক দিন তুমি যে আমার সাথে থাকো এটাই অনেক, জানো তো, যে প্রত্যেক দিন আমার সাথে আমার ভিডিওর সাথে তুমি থাকো। অনেক ভালো থেকো বোন। অথেন্টিক বেঙ্গলি ভ্লগ বোন বলেছো যে তুমি অনেক গুছিয়ে কাজ করো, তোমার ভিডিও অনেক ভালো লাগে, তো অনেক ধন্যবাদ বোন। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে এর মধ্যে কিন্তু আলু অ্যাড করেছিলাম, একটু কষানো পানি দিয়ে ঢাকা রেখে দিয়ে গেছিলাম, দিয়ে গাটা ধুয়ে আসলাম। আর এখন এদিকে মাংসটাও গলে গেছে, আলুগুলোও গলে গেছে, তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। তো লাস্টে একটুখানি ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা আর জিরের গুঁড়ো এগুলোই অ্যাড করেছিলাম। আমার আরেক বোন মুর্শিদাবাদ ভারতপুর থেকে বলেছ যে তুমি আমার ছেলে মেয়ের নামগুলো নিলে অনেক খুশি হব। আমার মেয়ের নাম মুস্কান শেখ, ছেলের নাম আরিয়ান শেখ। তো তোমার 2 বাচ্চার জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। অনেক ভালো থেকো বোন আর সুস্থ থেকো। রুমা ব্লগ, নার্গিস, শম্পা কিচেন, রেশমা বেগম, তো এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যে ভিডিও জুড়ে তোমরা আমার পাশে ছিলে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো তারপরে এদিকে মাংসটা নামিয়ে ছোট্ট কড়াটা বসিয়ে শাকটা করব। আর এই যে কড়াটা না, এত সুন্দর এতে ভাজাভুজি করা যায় সেটা কি বলবো। এমনি শাক বলো, মাছ ভাজা বলো, এই সকল জিনিস খুব সুন্দর এতে হয়। তো সেই কারণে এই কড়াটাই আমি শাকটা করে নিচ্ছি। আর এখন তো অনেকটাই হয়েছিল, যখন নামিয়েছিলাম একেবারে একটুখানি হয়ে গেছিলো। তো এই রান্নাবান্নাগুলো শেষ করব। ঈশা এখনও গা ধুতে বাকি আছে আর সিমরান গা ধুচ্ছে। তো ঈশাকে গা ধুইয়ে 1 লিটার দুধ দিয়ে ঘুম পাড়াবো, হাজব্যান্ড আসবে, খেতে দেব। তারপরে আমার এখন অনেক কাজ, জানো তো, আমি এই বেলার সঙ্গে আর দৌড়ে উঠে পারছি না। তো এখন আগুনটা বেশ সুন্দর জ্বলছে। আর বিকালে আমি আমার উনুনটা ঠিক করতে চলে আসলাম। তো আজকে দেখো তো উনুনটায় কেমন লাগছে, আর একটু একটু কিন্তু টেনে গেছে। হাঁড়িটা বসিয়ে গোল করে ঘুরিয়ে নিয়েছি, দেখছিলাম গোলটা কেমন বড় করতে হবে। তো সেইভাবেই আমি সুন্দর করে ছুরি দিয়ে দিয়ে কেটে নিচ্ছিলাম। তো এভাবে একটু ছেটে কেটে খুব সুন্দর করে করে নিলে জিনিসটা দেখতে বেশ ভালো হয়। হয়তো এখন ধরালে রান্না করা যাবে, তবে কি বলো তো, এটা যদি এক্ষুনি ধরাই চারিদিক থেকে ফেটে যাবে। তো উনুনটা হয়তো দেখতে এখন একরকম লাগছে, তবে পুরো যখন এতে কাজ করা আমার শেষ হয়ে যাবে, আজকেই দেখলে তোমরা বুঝতে পারবে এটা কতটা চেঞ্জেস চলে এসছে। প্রথম দিন পেতেছিলাম কেমন লাগছিল, তারপর দিন সেটে কেমন হয়েছে, আর আজকে যখন মাটি পুরো কেটে বাদ দেব তখন কেমন হয়। তো এখন বেলাটা দেখতে পাচ্ছ, পুরো পড়ন্ত বেলা, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। তো অনেকটা তাড়াহুড়োই বলতে পারো কাজগুলো করছিলাম। খেয়ে উঠেই কাজে হাত দিয়েছি, তারপরেও এই কাজটা শেষ করতে করতে পুরো অন্ধকার হয়ে গেছে। তো চারিদিক থেকে যতটা সম্ভব মাটি কাটার আমি কেটে নেব, নিয়ে বাদটা দিয়ে আর বাদবাকি যতটুকুনি থাকবে সেটুকুনি সুন্দর করে ছেটে কেটে ঠিক করব। তো একটা উনুন পাততে গেলে যে কত দিন এর পেছনে সময় দিতে হয়, তারপরে গিয়ে হয়, সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো অনেকটা মাটি ছেটে কেটে বাদ দিয়েছি, দিয়ে এরকম লেভেলে এসেছে। এখনও এই যে কাদাগুলো লাগাবো, তারপরে এর লুকটা ফুল চেঞ্জ হয়ে আসবে। আর এর নিচে আমি একটা বস্তা পেতে রেখেছি, কারণ যেখানে রোদ্দুর থাকে প্রত্যেক দিন টেনে টেনে উনুনটা আমি সেদিকে দিয়ে রাখি, যাতে করে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন দেখতেই পারছো চারিদিক থেকে আবারও কাদা লাগাচ্ছি, আর অন্য রকম হয়ে যাবে পুরোপুরি। তো যেহেতু বাড়িতে রান্না করব, নিজে রান্না করব, সেই কারণে যতটা সম্ভব আমি চেষ্টা করছি মোটা পুরো করতে, তাড়াতাড়ি যাতে না ফেটে যায়, কিংবা একটু সুন্দর মডেলের করতে। তো এর পেছনে আমি যতটাই সময় দিয়ে দিয়ে করব, জিনিসটা ততটাই নিখুঁত এবং সুন্দর হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যাওয়ার আগে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওর ভিতরে সামান্য কিছু ভুল ত্রুটি থাকে, আমার কথার ভিতরে কারোর যদি কিছু খারাপ লেগে থাকে, প্লিজ ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো ওপরে মাটি লাগিয়ে অনেকক্ষণ যাবত ধরে এগুলো সেটে কেটে হাত তো আমার পুরো শেষ, কারণ এর মধ্যে প্রচুর শামুক ভাঙা, যেভাবে টানছি সেদিক থেকে হাত কেটে যাচ্ছে। তো এমনই একটা জিনিস হাত দিয়ে না করলেও আবার সুন্দর হবে না, তো সেই কারণে এভাবেই করতে হচ্ছে। তো পুরোপুরি শেষ,
আর এখন হয়ে গেছিল হাত ধুতে ধুতে পুরো অন্ধকার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল।